গুড মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, সকালবেলার সমস্ত কাজ হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, আর আমি এই জামা কাপড়গুলো কেচে মিলতে এসেছি। আর যে শুধু ঘরটা পুছে চান করবো, চান করে তারপরে রান্নাবান্না আজকে বসাবো। আজকে এক্ষুনি রান্না বসাবো না, কেননা রোজ টাইম কাটতে যায় না, ছেলে একটাই আসে না। আর চলো এই যে জামা কাপড়গুলো মেলামেলি শুরু করে দিয়েছি, আর আবহাওয়াটা ভালো নেই বলে আর ভালো করে নিগড়ে নিগড়ে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর আবহাওয়াটা তারপরে আজকে একটুখানি ভালো হয়েছিল, মাঝে মাঝে হালকা রোদ্দুর রোদ্দুর একটু একটু বেরোচ্ছিল। তারপরে যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো। এবার ডেলিকারি তো আমার অনেক অনেক জামা কাপড় হয়ে যায়। আমাদের তিনজনের জামা কাপড়, ছেলে জামা কাপড় বেশি, আমার আমি 3-4টে করে নাইটি, এরকম করে করে না অনেক জামা কাপড় পরে যায়। আর বৃষ্টি যখন বেশি হয় না, তখন বড্ড অসুবিধে হয়ে যায়, জামা কাপড়গুলো দেওয়ার জায়গা হয় না। ওই ঘরের মধ্যেই সব এখানে ওখানে সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে হয়। আর দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে আবার নিচে যাব, নিচে যে কাজকর্ম যেগুলো আছে সেগুলোই করে নেব। আর হচ্ছে যে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো আমি কি করে এগিয়ে যাব বলো? তোমরা একটু সাপোর্ট করো। আর আমার কোনো মানে কাজে যদি কিছু অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, বা তোমরা আমার ভিডিওতে যদি কিছু প্রবলেম হয় তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। আমি তো মাঝে মাঝে লাইভে আসি, কিন্তু তোমরা কেউ আসো না, সেই কারণে আমি লাইভে আর অতটা আসার ইচ্ছাও থাকে না, কেননা তোমাদের জন্যই আমি আসি। তোমরা যদি না সেখানে আসো, আমি কাদের জন্য আসবো বলো? তোমরা যদি আমার পাশে থেকো অবশ্যই আমরা আসার চেষ্টা করব। আর এখন কিছুদিন আমার ছেলের সামনে পরীক্ষা, তো যে কারণে আমি অতটা সেইভাবে করছি না, রাত্রিবেলা লাইভে আসছি না। রবিবারই বেশিরভাগ আসছি। আর হচ্ছে যে কেন, ছেলেটাকে পড়াতে বসতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় উঠতে, তারপরে রান্না বান্না করতে করতে এইসব করলে মানে বড্ড কষ্ট হয়ে যায়, যে কারণে আসিনি। আর তারপরে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই তো আসবো বটেই। আর দেখো, কথা বলতে বলতে জামা কাপড়গুলো বলতে গেলে মেলা হয়েই এসেছে, আর কিছুটা আছে জামা কাপড় জামা শেষ তো আর হয় না। আবার কতবার যে কাচি তার ঠিক নেই, যে এখন এইগুলো কেচে মিলে দিয়ে গেলাম, নিজে চান করে এসে কেচে মিলবো, আবার ছেলে স্কুল থেকে আসলে কাচবো, মানে কতবার ছাদে যেতে হয়, ছাদে যে পাগুলো পুরো ব্যথা হয়ে যায়। চলো জামাগুলো মিলে নিই। দেখো দুটো বেল ফুল হয়েছে এখানে, এই যে এখানে অপরাজিতা ফুল এখানে দুটো আছে, আর এখানে অনেকগুলো আছে, এখানে একটা, এখানে 3টে, অনেকগুলো ফুল হয়েছে। আমি যখন পুজো করবো আমি একদিন এসে অপরাজিতা ফুল একটা দুটো নিয়ে যাব। শীতা থেকে উঠেছি, অনেকক্ষণ উঠেছি, তো 5টায় উঠেছি। আর খিদে পাচ্ছে অনেকক্ষণ থেকে, ভাবলাম একটা বিস্কিট খেয়ে জল খাই, তারপরে রুটি করে রেখেছি, রুটি খাবো। আজকে আর মুড়ি খাবো না, যে ওদেরকেও রুটি তরকারি করে দিয়েছি, রুটি আর আলু চচ্চড়ি। আর আমি হচ্ছে রুটি আলু চচ্চড়ি, আমার জন্য দুটো রুটির একটু আলু চচ্চড়ি রেখে দিয়েছি, আমিও খাবো রুটি আলু চচ্চড়ি খাবো। রোজ রোজ মুড়ি খেতে খেতেও না বিরক্ত লেগে যায়, মনে ভাবলাম একটু রুটি খাবো। আর ওই জন্য ভাবলাম যে এখন একটা বিস্কিট খেয়ে নিই, নাহলে আবার খিদে পাচ্ছে, তো রুটি খেলে আমার এমনিতে অ্যাসিডিটি হয়ে যায় দিনের বেলা, তা তো ইচ্ছা করলো খাবো ওই জন্যে। আর চলো বিস্কিটটা খেয়ে নিয়ে ঘরটা পুছবো, একটু বসবো, তারপরে ঘর পুছবো, কেননা টাইম তো আছে হাতে, বেকার তো অত হুড়োহুড়ি করে লাভ নেই। আর চলো পরে দেখা হচ্ছে। এই দেখো আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, শসা, রুটি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা কিন্তু ঝাল ঝাল হেভি হয়েছিল। আর হচ্ছে যে আমি তো আলু চচ্চড়িটা একবারই নিয়েছি, ফার্স্টে ভাবলাম যে তরকারি বেশি আর রুটি কম হয়ে গেছে। চান করে তো খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদেরকে তখন দেখালাম খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দুধ এসেছিলো, ছেলে দুধ জাল দিয়ে দিয়েছি, আর রান্না হবে, রান্নার যোগাযন্ত্র করে রেখে দিয়ে চান করতে গিয়েছিলাম। আর ওই বাদ বাকি যেগুলো সিদ্ধ টিদ্ধ, ডাল সিদ্ধ এসব বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, এখন বাজে 10:30। ভাবলাম এবার আস্তে আস্তে টুকটুক করে রান্নাঘরের দিকে যাই, রান্না করি। আর এতক্ষণ অনেকক্ষণ চান হয়ে গেছে, 9টার সময় বসে বসে কিছুটা এডিট করলাম, এডিট করে তারপরে 10টার সময় খেলাম, খেয়ে তারপরে আবার কিছুটা এডিটের কাজ ছিল করলাম, করে রেখে পুরো ভিডিওটা কমপ্লিট করে সব রেখে ভাবলাম এবার আর বসবো না, এবার রান্নাটা টুকটুক করে করি যাচ্ছি, আর হুড়োহুড়ি করবো না। কতদিন থেকে রোজ হুড়োহুড়ি, সকালবেলাটা হুড়োহুড়ি করি, কাজ করতে হয়, সকালে এত ব্যস্ত থাকি মানে 1 সেকেন্ডও কারোর সাথে কথা বলতে পারার সময় নেই, কেননা সকালবেলা জানো তো যতক্ষণ না এই সব কাজ মিটছে, ছেলেকে স্কুল পাঠাতে পারছি ততক্ষণ শান্তি নেই। সব কিছু টাইমের ব্যাপার আছে একটা স্কুলে যাওয়ার। আর সকালবেলাটা যেন হুড়োহুড়ির মধ্যেই থাকি, 5টা থেকে 7:30 পর্যন্ত আমার পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে চলে। কেউ ফোন করলে আমি ফোনও ধরতে পারি না।
আমি ব্যস্ত থাকি, যতক্ষণ না আমি সব কাজ ওইদিকে হয়ে যাচ্ছে ততক্ষণ আমার শান্তি হয় না। আর এখন ভাবলাম রান্না বান্না বসিয়ে দিচ্ছি, যে চলো কি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থেকো, পাশে থেকো। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রান্না করছি। আজকে বৃহস্পতিবার তো নিরামিষ, আর আমাদের আবার পরপর কদিন নিরামিষও হবে, শনিবার রবিবার সোমবার এই কদিন পরপর নিরামিষ হয়ে যায়, একদম পরপর নিরামিষ। তবুও তো শনিবার আর সোমবারটা আর পেঁয়াজ খাই, মাছ মাংস ডিম এইসবগুলো খাই না। আর রবিবারটা তো একদমই নিরামিষ। আর রবিবার কি রান্না হবে সেও আর এখন থেকে চিন্তা পড়ে গেল। আর এখন চলো এখন কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে বিউলির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটে রেখেছি, করলা কেটে রেখেছি, করলা ভাজা হবে। এই আলুটা, এই যে মোচাকে বড়া করব, এই কোপ্তা হবে কি কোপ্তা কি মুক্তা জানি না, কিছু একটা ওরকম ধরনেরই করব, করে তরকারি করব, ডাল আর করলা ভাজা আর ভাত, আর কিছু করব না। কোপ্তা হয় কি মুক্তা হয় দেখো, তোমরা দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবে কি করি। আর চলো দেখতে থাকো, পাশে থেকো। এই যে দেখো মোচার তরকারিটা করবো বলে এই যে এটাগুলো বড়া করব, একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর এর মধ্যে তারপরে বাদবাকি যা কিছু সব মশলাগুলো দেবো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই যে দেখো বেসন দিয়ে দিলাম, তার মধ্যে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর তোমাদের যদি পেঁয়াজ কেউ দেওয়া থাকে দিও, কেননা আমার হচ্ছে যে বৃহস্পতিবার পেঁয়াজ খাই না, সেই কারণে পেঁয়াজটা দিলাম না। আর এটা ভালো করে মেখে নিলাম, নিয়ে তারপরে এবার বড়াগুলো করে নেবো। আর আমি বেশি করে তেল দিইনি, আমি তার মধ্যে একটু কম করেই তেল দিয়ে করছি। তোমরা যদি তো ভালো করে একদম ডিপ ফ্রাই করো তো আরও সুন্দর হবে। কিন্তু মানে বড়াগুলো এত টেস্ট হয়েছিল ভাজাতেই কি আর তরকারিতেই কি, খুব সুন্দর হয়েছিল। দেখো মশলাটা করে নিচ্ছি, মশলা আদা টাদা সব দিয়ে টমেটো দিয়ে মানে দিয়ে দিয়েছি, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে তরকারিটা করে নিচ্ছি। আর তরকারিটা হতে হতে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ছোটো গ্যাসটায়, তো জানোই তো কীরকম প্রবলেম, ওইটাকে আগে বসিয়ে দিই, ওই জন্য ভাতটা যাই হয়ে গেছে, ভাতটা আগে নামিয়ে নিই, মানে রাজ্যের রান্না হয়ে যাবে। ভাত মানে ছোটো গ্যাসটা নড়নড় করে জ্বলতে জ্বলতে কাজ হতে হতে মানে সব কাজ রান্নার জন্য 10 রকম পদের রান্না হয়ে যাবে, তবুও ভাত আর হবে না, এরকম ব্যাপার। ওই জন্য সবার ফার্স্টে আগে জলটা বসিয়ে দিই, তারপরে ভাত বসিয়ে দিই। আর দেখো ভাতের ফ্যানটা ঝাড়ছি বলে তারপর জলটা খুলে রেখেছি, কেন নাহলে পাইপে গরমের জন্য যদি কিছু প্রবলেম হয়, ওই জন্য খুলে রাখি, তারপরে ভাতটা যখন উপর করে রাখি তারপরে বন্ধ করে দিই। আর দেখো মানে ওই সব রান্না বান্না তো সমস্ত কাজ সেরে নিলাম, নিয়ে গ্যাস পুছে নিচ্ছি রোজকার মতো। এত গ্যাসটাকে যত্ন করি তবুও জ্বলতে আর চায় না, কেন কি জানে। আর তোমাদের দাদাভাইকে বলেছি একজনকে বাড়িতে একজন ডেকে নিয়ে এসে দেখানোর জন্য, নিয়ে যাব, নিয়ে যেয়ে সেই রেখে দেবে, ফেরত পাঠিয়ে দেবে। আমার রান্না বান্না একদিন বন্ধ থাকবে, তার চেয়ে বরঞ্চ লোক এসে দেখে যাক, যদি কিছু প্রবলেম সেরকম হয়, যদি বলে এটা ঠিক করা যাবে না তখন নতুন কিনতে হবে, আপাতত যদি চলে তো খুবই ভালো কথা, কারণ আমি একে চেঞ্জ করতেও চাইও না। দেখো ভালো করে গ্যাসের টেবিল চারিদিকগুলো পুছে নিলাম, ওপর টোপরগুলো পুছে নিয়ে কড়া হাঁড়ি সব ভালো করে মেজে নিচ্ছি। আর এটা তার এই কড়া আর হাঁড়িটা ওই তারের জালি আর ওই মানে কি বলে ভীম সাবান দিয়ে ওইগুলো দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। অ্যালুমিনিয়ামের জিনিস তো এইটাকে ওই যে ভাতের হাঁড়ি ঢাকনা এগুলোকে ওই সব দিয়ে মেজে নিলে না ভালোভাবে ছাড়ে, ভীম জেল দিয়ে করলে অতটা সুন্দর ছাড়ে না। আর আমার এই কড়াটা এতই বাজে, তোমাদের দাদাভাইয়ের কেনা ছিল, আজকের নয়, এটা অনেক বছরের কড়া। আর মানে ভিতরটা না সবসময় কালো হলুদ হয়েই থাকে, ভাবি একটা নতুন কড়া কিনবো ছোট দেখে, কারণ আর একটা আছে যেটা অনেকটা বড় সাইজ হয়ে যাচ্ছে, আমি একটা ছোট্ট দেখে কিনতে হবে, কেননা আমাদের তো এইটুকানি মানে রান্না হয়, এত বড় বড় কড়াই না সেই নিচের দিকেই পড়ে থাকে, কড়া গরম হতেই আমার টাইম লেগে যায় বেশিক্ষণ। আর চলো বাসন মেজে নিয়ে মানে সব ধোয়াধুয়ি করে নিলাম। কি রান্না যে দেখিয়ে দিচ্ছি, দেখো বিউলির ডাল করেছি, এই যে মোচা দিয়ে আলু দিয়ে এটা কোপ্তা করেছি কি করেছি জানি না, ওই একটা তরকারি করেছি, ভাত, করলা ভাজা আর লেবু। আর দেখো ছাদে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তখন 3টে পাখি ঝগড়া করছে, শুনতে পাচ্ছ আওয়াজটা, বুঝতে পারছো? এই যে 3টে পাখি, অন্ধকার বলে ভালোভাবে দেখা যায় না, ঝগড়া করতে করতে এরা পুরো মারামারি শুরু করে দিয়েছে। তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করেছি, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে পাখিগুলোর কি কাণ্ড দেখো। আর প্রথমে 3জনে একটা খাবারের জন্য বসেছিল, একটা মানে নিচে একটা ওখানে একটা কি হাড়ের মতো ছিল সেইটা নিয়ে, তারপরে দেখো না কি মারামারি শুরু করেছে একবারে, কখন থেকে মারামারি করতে 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 তারপরে আমরা চলে এলাম ছাদ থেকে, সন্ধ্যা হয়ে গেছে বলে। আর পাখিগুলো তারপরে সকালবেলা যে দেখলাম আর নেই। আর দেখো ছেলের পড়াশোনার আরম্ভ হয়ে গেছে, ছেলে টিউশন থেকে এসে যেতে ওর পরীক্ষা বলে ওকে আমি তাড়াতাড়ি পড়াতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বললাম একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। আর রাত্রিবেলা রান্না
বান্না বলছে পরোটা হবে আর ছোলার ডাল হবে। আর এখানকার যে তরকার কড়াইটা সেটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এগুলো আমাদের খেতে বেশ ভালো লাগে এই রকম তরকাটাই। আর এই যে তরকারিটা নিয়ে এসেছে সেটা অন্য একদিন করব। আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আমি একটু রেগে গেছি তোমাদের দাদাভাইয়ের ওপরে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর আমার একটু পাশে থেকো। আর কি বলবো বলো, তোমরা দেখতে থেকো।